এবার আমরা ধরে নিলাম যে বাজার থেকে আমরা একই সাইজের 10টি কাঠ কিনব। তাহলে 1.167 সিএফটি আমরা একটা কাঠে যে পেয়েছিলাম সেটাকে 10 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাই 11.67 সিএফটি। এবার আপনি ধরে নিলেন যে বাজারে যে কাঠ আপনি কিনবেন সেটার সিএফটি হচ্ছে 500 টাকা করে। তো 11.67কে যদি আপনি 500 টাকা দিয়ে গুণ করেন তাহলে আসে কত? 5,835 টাকা। অর্থাৎ আপনি যে কাঠ কিনবেন সেটার টোটাল যে কাঠের দাম আসে সেটা হচ্ছে 5,835 টাকা। আশা করি আমি বুঝাতে পেরেছি আপনাদের। আর একটা বিষয় কিন্তু আপনাদের অবশ্যই বলে রাখি, সেটা হচ্ছে 6 মিলে যখন যাবেন তখন কিন্তু আপনাকে একটা কথা কিন্তু আসবে, সেটা হচ্ছে আপনি পাকা সাইজের কাঠ কিনছেন না কাঁচা সাইজের। এটা কিন্তু আঞ্চলিকভাবেই আপনার এটা ভাষাটা আসে। তো এখানে 3 ইঞ্চি আমরা ব্যবহার করেছি পুরুত্ব, কিংবা 7 ইঞ্চি প্রস্থ ব্যবহার করেছি। আমরা এখানে মূলত কাঁচা সাইজেরই হিসাব করেছি। অর্থাৎ এই 3 ইঞ্চিকে আপনি যখন প্র্যাকটিক্যালি মাপবেন তখন পাবেন হচ্ছে 2 ইঞ্চি 7 সুতা। অর্থাৎ করাতের জন্য কিন্তু 1 সুতা ব্যবসায়িকরা সবসময়ের জন্য আপনাকে ধরে দিবে করাতের জন্য। এখানে পাবেন 2 ইঞ্চি 7 সুতা, আর 7 ইঞ্চি যেখানে আছে সেখানে পাবেন 6 ইঞ্চি 7 সুতা। কেমন? আশা করি বুঝতে পেরেছি। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনি 3 ইঞ্চি পাকা সাইজ চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধরে দেবে হচ্ছে 3 ইঞ্চি 1 সুতা, আবার অনুরূপভাবেই 7 ইঞ্চি 1 সুতা। কেমন? আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে সাইজ কাঠের পরিমাণ কিভাবে বের করতে হয়। আর একটা হোমওয়ার্ক আপনাদের দিচ্ছি, সেটা হচ্ছে 3 ইঞ্চি যে পুরুত্ব আমরা ধরেছিলাম সেটা 2 ইঞ্চি পুরুত্ব ধরে আপনারা ক্যালকুলেশন করে রেজাল্টটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।